গুড আফটারনুন সবাইকে। আবারও চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আজকে আমরা দেখবো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিবো যে তাদের আমাদের ক্লাসগুলো তারা এনজয় করে কিনা, তারা কিভাবে, তাদের কোনো কমপ্লেন আছে কিনা। তো চলুন যাওয়া যাক আমাদের ক্লাসরুমের ভিতরে এবং আমরা তাদের থেকে রিভিউগুলো নিবো আজকে। মাইকটা দাও আমাকে। তো প্রথমে আমরা কথা শুনবো আমাদের কুমিল্লা কলেজ ইনস্টিটিউটের স্টুডেন্ট শামিল সুলতানের কাছ থেকে। আমি জানতে চাচ্ছি যে টেকনোলজি পল্লীতে এসে আপনাদের ক্লাস করার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন আমাদের সাথে একটু, মানে ক্লাস করে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার মনে হয় যে মানে টেকনোলজি পল্লীর মতো আর হয় না, এখানে প্রফেশনাল ট্রেনিং করানো হয়, খুবই ভালো লাগছে। জি, সোহেল স্যারের মানে নিজাম স্যারের ক্লাস করানোর সিস্টেমটা কেমন লাগছে? ওনার সিস্টেমটা অনেক ভালো, একদম যত ডিফিকাল্টি হোক, যত হোক, উনি খুব সুন্দর করে বোঝায় দেয়, একদম ইজিলি, খুব সুন্দর করে মাথায় ঢুকে যায়। যে ওনার ক্লাসে কি কোনো সময় বোর ফিল হইতো বা যে মনে হইতো যে না এতক্ষণ ধরে ক্লাস করতেছে? কখনো বোর ফিল হয় না, ভালোই লাগে। 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, খুবই ভালো লাগে। জি, ক্লাসগুলো খুবই সুন্দর। ওকে, ঠিক আছে। আমরা এখন চলে যাবো নতুন আরেকজন স্টুডেন্টের কাছে, আমাদের কুমিল্লা পলি ইনস্টিটিউটের রিনি আক্তার। যে আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। স্যারের ক্লাস খুব ভালো লাগে, স্যার খুব সুন্দর করে গাইডলাইন খুব ভালো ছিল, স্যার খুব সুন্দর করে, স্যারের ক্লাস বোরিং হওয়ার মতো কিছু ছিল না। মানে স্যারের যারা আমাকে পরামর্শ দিয়েছে এখানে আসার জন্য, স্যার অনেক ভালো, সেটা নিজের চোখে দেখে প্রমাণ পাইছে। আলহামদুলিল্লাহ, স্যার অনেক ভালো করে শিখাইছে, মানে একদম। আচ্ছা, আপনারা যেখানে রিয়েল ডিভাইসে কাজ করেন সে ব্যাপারে যদি কিছু বলতেন। রিয়েল ডিভাইস বলতে আপনার মাইক্রোটিক আর সিসকো। মাইক্রোটিকে তো কানেক্টেড দেখালো। যাই হোক, আচ্ছা এবার আমরা চলে যাবো নতুন কোন স্টুডেন্টের কাছে। তো আমরা এখন কথা বলবো যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের মাহাদি হাসানের সাথে। আপনি যদি একটু শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা। এখানে আস্তে আস্তে বলেন, ক্লিয়ার, সমস্যা নাই, ধীরে ধীরে। এখানে এসে খুব ভালো লাগলো, এখানকার পরিবেশটাও খুব বেশি পছন্দ হয়েছে, এখানে পড়ার অভিজ্ঞতাটাও খুব ভালো হয়েছে। আর স্যার অনেক কঠিন টপিকস গুলো খুব সহজে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছে। যে ক্লাস এনভায়রনমেন্ট কেমন লাগতো আপনার? ক্লাসের এনভায়রনমেন্ট খুবই ভালো লাগছে। স্যারের ক্লাসে স্যার যেভাবে বোঝাতো একদম অ্যাটেন্টিভলি, খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে পারছি, বুঝতে পারছি। এখানে এসে খুবই ভালো লাগলো, ভালো লাগছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাদের তিনজনকে। এবার আমরা রিভিউ নিব আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাকিব রহমানের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি এখানে টেকনোলজি পল্লীতে আসি আমার নেটওয়ার্কিং সেক্টর ইন্টারেস্ট থাকার কারণে। তো এখানে আসার পর বুঝতে পারলাম যে নিজাম স্যারের পড়া স্টাইল সবকিছু দিয়ে মানে পারফেক্ট, যে কেউ এখান থেকে জিরো থেকে হিরো হতে পারবে। তো এখানে এসে আমি গর্বতেও বোধ করছি, সমস্যা নাই, এখানে যে কেউ আসতে পারেন। ওনার পড়ানো স্টাইল, এনভায়রনমেন্ট সবকিছু ভালো। আর আমাদের এখানে রিয়েল ডিভাইসে কাজ শেখানো হয়, সেক্ষেত্রে আমরা বাস্তবের অভিজ্ঞতা পেয়ে থাকি। সবকিছু মিলে ভালো এবং টেকনোলজি পল্লীর জন্য শুভকামনা রইল। যে আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছিলাম, আপনাদের কি ক্লাস শেষে কোনো হোমওয়ার্ক বা হোমওয়ার্ক দেওয়া হয়তো পরের দিনের জন্য? আমাদের ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয়তো, আমাদের সেগুলো লাইভে এসে ভিডিও করে পড়াগুলো সাবমিট করা লাগতো। স্যার ক্লাসে পরের দিন পড়াগুলো ধরতো। এই স্টাইলগুলো আসলে খুবই সুন্দর, যেগুলো একটি স্টুডেন্টকে গড়ে তুলতে যেগুলো প্রয়োজন স্যার সবকিছুই করেছে। মানে আপনি মিন করতে যাচ্ছেন যে ভাইবা নেওয়া বা হোমওয়ার্ক গুলো আপনার জীবনে কাজে লাগছে? অবশ্যই কাজে লাগছে, এটা আমাদের জড়তাকে দূর করছে। ওকে, ধন্যবাদ আপনাকে সাকিব রহমান। এবার আমরা চলে যাব নতুন একটা আরেকজন স্টুডেন্টের কাছে, কুষ্টিয়ার একজন স্টুডেন্ট বুলবুল আহমেদ। আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি বুলবুল আহমেদ। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসার শুরুতেই আমি টেকনোলজি সম্পর্কে আগে থেকে জানিছি, বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জেনেছি, বাট আমার কাছে মনে হয়েছে নেটওয়ার্কের জন্য খুবই ভালো, কারণ এখানে সবকিছু ইউনিক, সেখানে স্টাইলটাও ইউনিক, সেখানে স্টাইলটা খুবই সহজ, এবং স্যার যেভাবে শেখায় নিজাম স্যার, আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট সহজে বুঝতে পারে, সহজে জানতে পারে, শিখতে পারে। এবং প্রত্যেকটা ক্লাসের শেষে হোমওয়ার্ক প্লাস ভাইবা সবকিছু করা হতো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে জবের ক্ষেত্রে খুবই দরকারি। এজন্য আমি মনে করি যে টেকনোলজি পড়লে নেটওয়ার্কের জন্য বেস্ট। ধন্যবাদ বুলবুল আপনাকে। এবার আমরা কথা বলবো আমাদের টাঙ্গাইল পলিটেকনিকের একটি স্টুডেন্টের সাথে, কাউসার আহমেদ। কাউসার, আপনি যদি বলেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার। টেকনোলজি পল্লীতে আসার উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক নিয়ে ক্লিয়ার করা। আর এখানে এসে আমি
এটাই স্বপ্ন দেখি যে আমি একজন ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হব। আর এইদিকে আমাদের নিজাম স্যার অনেক হেল্প করতেছে, প্লাস হচ্ছে এমনভাবে ক্লাসগুলো নিচ্ছে যে একটা স্টুডেন্টের জন্য যেটা দরকার, প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবে বোঝাচ্ছে যেটা একজন স্টুডেন্ট না বুঝতে পারবে না। তো টেকনোলজি পল্লীতে এটার জন্য বেস্ট, এবং প্রত্যেকটা কাজের শেষে আমাদের হোমওয়ার্ক দেয়, যেটা প্রতিদিন আমাদের করতে হয়, সাবমিট করতে হয়, এবং প্রত্যেকটা কাজ রিভাইজে করতে হয়। সাথে ভাইবা আছে যেগুলো আমাদের মুখে জড়তা থেকে শুরু করে আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তো এখানে এসে এবং স্যার অনেক বন্ধু সুলভ, যার জন্য আমরা সহজেই অনেক বুঝতে পারি এবং আমাদের কোনো ক্লাস বোরিং মনে হয় না। ধন্যবাদ কাউসার আপনাকে। এবার আমরা চলে যাব টাঙ্গাইলের আরেকজন স্টুডেন্ট আরমান রাফসানের কাছে। টেকনোলজি পড়তে এসে আমার অনেক বলেন। টেকনোলজি পড়তে আমার বন্ধুরা কাউসারের মাধ্যমে আমি এখানে আসছি, এবং আসার পরে আমি নেটওয়ার্ক সম্পর্কে অনেক কিছু জানছি, যে আমার বাস্তব জীবন অনেক উপকারী লাগছে। সোহেল স্যারের ক্লাসগুলো কেমন এনজয় করছেন? স্যারের ক্লাসটা অনেক ভালোই ছিল এবং কখনো বোর ফিল হয় নাই, এবং সুন্দরভাবে সবকিছু বুঝাইছে, অনেক কঠিন জিনিসগুলো সহজভাবে বোঝানো হচ্ছে। প্রতিদিন পড়াশোনা করে ক্লাস আসতেন? জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব আমাদের আরেকজন স্টুডেন্টের কাছে। জি ভাই, আপনি যদি বলতেন আপনার ক্লাস এক্সপেরিয়েন্স একটু। নামটা একটু বলেন। আমি মোহাম্মদ জামির হোসেন, আমি বর্তমানে এমএসসি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আসলে টেকনোলজি পল্লী সম্পর্কে আমি জেনেছি ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতাম বা ফেসবুক পোস্ট দেখে আর কি এখানকার এনভায়রনমেন্ট দেখার জন্য আর কি এখানে এসেছিলাম। পরবর্তী নিজাম স্যারের সাথে কথা বলে এখানে আর কি অ্যাডমিট হয়েছি। তো এখানকার ক্লাসগুলো এখানে প্র্যাকটিক্যালি শেখানো হয়, একজন ধরে ধরে শেখানো হয়, এবং কেউ যদি ক্লাস মিস দেয় তাদেরকে ব্যাকআপ ক্লাসের সুযোগ দেওয়া হয়, এবং প্রতিদিন ক্লাসের পড়া দেওয়ার শেষেও পরবর্তীতে সেইটা রিভিউ নেয় এবং তারপরে নতুন পড়া শুরু করে। আমরা এই পর্যন্ত সিসিএনএ, মাইক্রোটিক এগুলো রিয়েল ডিভাইসে কাজ শিখেছি, এছাড়াও সিসিটিভি সামনে শিখবো। টেকনোলজি পড়লেই সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে জাবির। এবার আমরা চলে যাবো আরেকজনের কাছে, সাইদি রহমান। আপনি যদি একটু অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদি হাসান। আমি টেকনোলজি পল্লীতে এসেছি আমার বন্ধুর সাথে। এখানে ক্লাস করার যে এনভায়রনমেন্ট, সেখানে ক্লাসগুলো অসাধারণ, আর নিজাম স্যার খুব ভালো করে শেখায়। আর এখানে যে রিয়েল ডিভাইসের ক্লাসগুলো হয়, স্যার একবার সবকিছু ধরে ধরে হাতে কলমে শেখায়। এটার মাধ্যমে আমরা হাতের জড়তা বা ভাইবা এগুলো জড়তা কাটাতে পারি। আর এখানে প্রত্যেকদিন ক্লাসের পর হোমওয়ার্ক দেওয়া থাকে, আর কিছু ভাইবাও থাকে, এটা লাইভের মাধ্যমে আমাদের জমা দিতে হয়। আর এখানের এনভায়রনমেন্ট অসাধারণ। আর যদি আমাদের ক্লাস কোনোভাবে বুঝতে অসুবিধা হয় বা মিস হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের ব্যাকআপের সিস্টেম থাকে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি টেকনোলজি পল্লী সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে সাইদি। আমরা আরেকজনের কাছে রিভিউ নিব, সেটা হচ্ছে আমাদের আরেকজন স্টুডেন্ট নাজমুল হাসান। আপনি যদি কিছু বলতেন। নাজমুল সাকিব তানিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো আমি টেকনোলজি পল্লী সম্পর্কে ফেসবুকে জেনেছি, তারপর তাদের সাথে কথা বলার পর এখানে ভর্তি হয়েছি। তো আমার এখানে ক্লাসের এনভায়রনমেন্ট সবকিছুই ভালো লেগেছে। এখানে প্রতিদিন থিওরি ক্লাসগুলো যখন ছিল, প্রতিদিন আর কি পড়া দেওয়া হতো এবং পড়াগুলো নেওয়া হতো, এবং কিছু হোমওয়ার্ক থাকতো যেগুলো সাবমিট করতে হতো। তো পড়াগুলো যখন ধরা হতো, এর মাধ্যমে আমরা আসলে ভাইবার প্রস্তুতিটা অনেক আংশিক কমপ্লিট হয়ে যেত। এরপর আমরা মাইক্রোটিক ডিভাইস তো কিনছি, যেটার মাধ্যমে আমরা রিয়েল ডিভাইসের কাজগুলো দেখছি। তাছাড়া সিসকোরগুলোও আমাদের এইখানে দেখানো হয়েছে, রিয়েল ডিভাইসে কিভাবে সেট আপ সবকিছু করতে হয়। তো আমি এখানে সার্ভিস সম্পর্কে সন্তুষ্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে। সো আজকে লাইভ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো ভিডিওতে, নতুন স্টুডেন্টদের সাথে। টিল দেন স্টে টিউনড।